আমি যদি জানতাম তাহলে এমনটা আমি কখনো করতাম না। শোন হযরত, তুই কিছু মনে করিস না। ও আমার সবসময় কাছাকাছি থাকে তো, এজন্য আমার আপন মানুষগুলোকে ও ঠিক মতো চেনে না। আরে না না, আমি কিছু মনে করি নেই, ভুলটা আমারই ছিল। আমি গ্রামের ছেলে, হুট করে একটা বড় লোকের এইভাবে জড়িয়ে ধরলে মানুষ তো অবাক হবে। তাম্বির, তোর তো চিনে যেতেছে না, তুই কত সুন্দর হয়ে গেছিস। তোর পিছনে দামি গাড়ি, হাতে ঘড়ি, দামি আইফোন, তুই তো অনেক বড় লোক হয়ে গেছিস। আরে বন্ধু, আমি প্রথমে ভাবছিলাম তুই আমাকে চিনতেই পারবি না। আরে ছোটবেলার বন্ধু তুই আমার, তোকে ভুলে যাব কিভাবে? হ্যাঁ, এইটা ঠিক যে ছোটবেলার চেহারার সাথে তোর এখনকার চেহারার কোনো মিল নাই। ছোটবেলা তুই একটু মোটা সোটা ছিলি, আমরা তো তোকে সবাই মোটু মোটু বলে ডাকতাম। কিন্তু তুই এত শুকালি কেমনে? জিমে টিমে যাস নাকি? আরে ভাই, আমি এখন চাকরি করি, এই জন্য একটু শুকিয়ে গেছি। ওই পাশে একটা ফ্যাক্টরি আছে না, ওখানে আমি সিকিউরিটি গার্ডের চাকরি করি। আমি এই দিক দিয়ে যাইতেছিলাম, তোর দেখেই আমি চিনা ফেলাইছি, এই জন্য দৌড়ে এসে তোকে জড়াইয়া ধরছি। আমি কিন্তু তোর মতো না যে দেখে চিনতে পারবো না। চাকরি করিস কেন? তুই না ছোটবেলায় পড়াশোনায় অনেক ভালো ছিলি, তোর না কত স্বপ্ন ছিল তুই বড় হয়ে ইঞ্জিনিয়ার হবি, আর তুই এখানে সামান্য ছোট্ট একটা চাকরি করিস? শোন, তুই যে স্কুল শেষ করে বিদেশে চলে গেলি, তারপরে আমার মাটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, অনেক টাকা পয়সা লাগছে, এই জন্য আমি আর পড়াশোনাটা চালিয়ে যেতে পারিনি, সংসারে হাল ধরছি। আহারে, ছোটবেলায় তোর কত স্বপ্ন ছিল, তুই বড় একটা ইঞ্জিনিয়ার হবি, কিন্তু তোর এই স্বপ্ন স্বপ্নই থেকে গেল। কি করব বল, আম্মা যদি অসুস্থ না হতো তাহলে আমার পড়াশোনাটা চালিয়ে যেতে পারতাম, আমি বড় ইঞ্জিনিয়ারও হতে পারতাম। আচ্ছা শোন, তুই আমার বন্ধু হয়ে সামান্য ছোট্ট একটা ফ্যাক্টরিতে চাকরি করবি, সেটা আমি হতে দেব না। শোন, কিছুদিন হলো এই সামনে আমি বড় একটা ফ্যাক্টরি দিয়েছি, এখন থেকে তুই আমার সাথে থাকবি, আমার সাথে কাজ করবি। শোন, আমার সাথে কাজ করবি পার্টনার হিসাবে। তোর ফ্যামিলিতে যত সমস্যা আছে সব আমি দেখব, তোকে আর টেনশন করতে হবে না, ঠিক আছে? তুই এখন যা, কালকে চলে আসিস। আচ্ছা, কালকে আমি আসবো নি, চলো বাবা।